আগে কিন্তু স্যালাইন বানানো শিখাইতে হইতো মানুষকে, এখন কিন্তু কিছু বলতে হয় না। তার মানে ডায়রিয়া হইলে স্যালাইন খেয়ে আসে, এটা কিন্তু অ্যাওয়ারনেস। তারপরে 3 সপ্তাহের বেশি কাশি হইলে স্পুটাম টেস্ট করে নিয়ে আসে আমাদের কাছে, এটা কিন্তু মানে অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেস কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে হয়েছে। Thank you, Dr. Vinu, for nice presentation. Actually, our speaker gave us a clear message or information about the 7th April, that is World Health Day, for awareness building. So now floor is open for all. Especially, I invite to the junior doctors. I invite any question from junior doctors. I would like to say our honorable research person, Professor Abkurim Ansar, to say something about the seminar. Ladies and gentlemen, sorry, I went to class 8 to pore phone call. I'm sorry for the interruption. Today, before starting discussing on our main point, I would like to introduce you some of our new colleagues who had joined yesterday. Professor Taiba Tanjim Mirza, the OBG specialist, and she was the head of the department of Mymensingh Medical College, and now she has joined with us as a faculty of ours. So thank you very much, madam, for coming and joining with us. And also, it is an opportunity for me to congratulate our colleagues who has been promoted very recently or upgraded as assistant professor, associate professor, and professors. My heartfelt congratulations to them as well. And now, the theme is my health and my right. আমরা সবাই জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলোকে ধরে রাখা, সুরক্ষা করা, আপগ্রেড করা, এগুলো সব দায়িত্ব আমাদের নিজেদের। তবে এটা একা না, সবাইকে নিয়ে উই হ্যাভ টু ডু ইট ইউনাইটেডলি, অল টুগেদার। দ্যাট ইজ দি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি সবসময় একটা কথা বলি যে ভালো থাকতে হলে ভালো রাখতে হবে। কাজেই আমরা যদি আমরা সামাজিক জীব, আমরা যদি সামাজিকভাবে ভালো থাকতে চাই, একে অপরের ভালো রাখাটাও আমাদের দায়িত্ব। এবং সেই থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 48 থেকে কাজ করে যাচ্ছে। এইটা ইউনাইটেড নেশনসের একটা এজেন্সি, রেসপন্সিবল ফর দি হেলথ অ্যাফেয়ার্স। এটার বাজেট কত জানেন? $6.8 বিলিয়ন গত ইয়ারের বাজেটটা। আর এই বাজেটগুলো দেয় কারা? 194 মেম্বার্স আর দেয়ার। তারা একটা বাজেট দেয়, মানে সাবস্ক্রিপশন দেয়, আর কিছু ডোনেশন হয়। গত বছর ডোনেশন এবং বাজেট থেকে এটা আসে $7.2 বিলিয়ন। তাতেও অনেক ঘাটতি থেকে যায়, কারণ লাস্ট 2টা বছর আমাদের করোনার জন্য হিউজ এক্সপেন্স হয়। এরপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কারসিটি দেখা দেয়। সেখানে দেখা দেয় জরা, ব্যাধি এবং ক্ষুধা, এগুলোকে মিট আপ করার জন্য WHO-কে হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করতে হচ্ছে। আমরা কিন্তু কনফ্লিক্ট থেকে বেরোতে পারছি না, দিনের পর দিন একটা না একটা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে।
মিডল ইস্টের কনফ্লিক্টটা যদি ছড়ায় দেন ইট উইল বি এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং আমরা জানি না আমাদের পরিস্থিতি কি হবে। সুতরাং আমাদেরকে আমাদের হয়েই চিন্তা করতে হবে, এবং ভালো থাকতে হলে আমাদেরকেই ভালো থাকতে হবে এবং ওয়ে আউট বের করে নিতে হবে। আমরা যেহেতু হেলথ ওয়ার্কার বা কেয়ার গিভার্স, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে বেসিক যে হেলথ প্রবলেমসগুলো আছে সেগুলোকে অ্যাটেনশন দেওয়া এবং সেগুলো থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি সেই দিকটা দেখা। আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনগুলো কাজ করতো মূলত ইনফেকশাস ডিজিজ নিয়ে। স্মল পক্স ইরাডিকেশন প্রোগ্রাম ছিল, তারপর অ্যাবোলা আসলো, করোনা আসলো, এগুলো ইনফেকশাস ডিজিজ নিয়ে। দে ইউজ টু ওয়ার্ক উইথ the infectious disease. Now the scenario had changed. Now the most important killer diseases are non-communicable diseases like the diabetes mellitus, malignancy, hypertension, coronary heart disease, etc. So they are giving focuses on these issues rather than the infectious diseases, and it is really very challenging. Why challenging? কারণ আপনার হাইপারটেনশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক করে দিতে পারবে না, এটা আমাকেই ঠিক করতে হবে। কারণ আমার লাইফস্টাইল কিভাবে চলবে না চলবে, আমি যদি ভালো থাকতে চাই আমাকেই এটার ইম্পর্টেন্স দিতে হবে, আমাকেই সেভাবে চলতে হবে। আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হলো আমরা কি করতে পারি। 1972 সন থেকে WHO-তে আমাদের অন্তর্ভুক্তি, এবং তারপর থেকে WHO যতগুলো স্লোগান দিয়ে হোক অথবা আমাদের কাছে যতগুলো অ্যাপিল করেছে, আমাদের সরকার সেই অ্যাপিলগুলোকে পালন করার চেষ্টা করেছে এবং অনেকাংশে পৃথিবীর অনেক দেশ থেকে সফলকাম হয়েছে। আমরা যদি এখন বলি যে সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে ভালো হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাংলাদেশ, সবচেয়ে ভালো পিওর ওয়াটার সাপ্লাই বাংলাদেশে। এই জিনিসগুলো একদিনে হয় নাই। এমডিজি গোলেও আমরা সবচেয়ে বেশি আগায় আছি। ইপিআই স্কেডিউল বা যেটা দেওয়া হয়েছিল এটাতেও আমরা হাইয়েস্ট পজিশনে আছি। কাজে হেলথে আমাদের অ্যাচিভমেন্টগুলো নেহাতি মন্দ না, আরো অনেক দূর যেতে হবে এবং সবাইকে নিয়ে যেতে হবে। আমরা সবসময় বলি যে যদি তুমি অল্প দূর যাও, তাড়াতাড়ি যেতে চাও, একা যাও, আর যদি তুমি অনেক দূর যেতে চাও তাহলে তুমি সবাইকে নিয়ে যাও। তাহলে সবাইকে নিয়ে হাঁটতে হলে, চলতে হলে একই ধরনের মনোভাব নিয়ে, একই ধরনের গোল নিয়ে আমাদেরকে আগাতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেইটাই আমাদেরকে বারবার মনে করায় দেয়। আমাদের থার্ড ওয়ার্ল্ডের আমরা একটা কান্ট্রি, মূলত আমরা উন্নয়নশীল একটা দেশ, কিন্তু আমরা কিন্তু আমাদের কমিটমেন্টগুলো রাখার চেষ্টা করেছি মনে প্রাণে। কারণ একটা জিনিস যদি সত্যিকার অর্থে আমরা ভালোভাবে করতে চাই তাহলে কিন্তু উই ক্যান ডু দ্যাট, and we have proved it many times. ইপিআই এর প্রশংসা সারা পৃথিবীতে আছে। আমরা হেলথ ইনফ্রাস্ট্রাকচারও আমাদের চমৎকার, তাহলে আমরা পারবো না কেন? আমরা পারছি, আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু করতেছি। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায়শ এগুলোকে বলে যে লুক অ্যাট বাংলাদেশ, হাউ দে আর ডুইং, ইউ কপি দেম। এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আমরা যদি এইভাবে আগাতে পারি তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের জন্য অবশ্যই আমাদের যে হেলথ ইস্যুসগুলো আছে সেগুলোর দিকে তারা খেয়াল করবে এবং আরও ইম্পর্টেন্স দিবে। এখন যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়, সেখানেও কিন্তু বাংলাদেশ কাজ করছে এবং কিছুটা নীতি মানে অনেকটাই সহযোগিতা করে যাচ্ছে।
তবে এটা যেহেতু গ্লোবাল ইস্যু, গ্লোবালি করতে হবে। তবে একটা জিনিস না বললেই নয়, যে আবহাওয়া অত্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে অবস্থা হচ্ছে তাতে 42°C, এটা মিডল ইস্টের তাপমাত্রার চেয়েও বেশি। ইট শুড নট বি লাইক দ্যাট, বাট ইট ইজ হ্যাপেনিং সো। এবং এইটা আমাদের জন্য আসলে কোনো ভালো কিছু না। আমরা গাছ কেটে ফেলবো, পুকুর সব ভরাট করে ফেলবো, নদী নালা সব ভরাট করে ফেলবো, আবার আমরা আবহাওয়াটাকে আমাদের গ্র্যাবিং এর মধ্যে রাখবো। ইট ইজ ভেরি আনলাইকলি। সুতরাং ওই একই কথা, যে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। তো আজকে এই ফ্লোর থেকে আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা কিছুটা আলোচনা নিজেদের মধ্যে করে নিয়ে আরেকটু ভালোভাবে, যে আমরা সবাই এইখানে আমরা প্রায় 980 জন লোক আছি, কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আমরা এই 980 জন যদি 980টা গাছ লাগাতে পারি, 10 বছর পরে এটা আমাদের জন্য একটা অনেক স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে পারবে বা করবে। সুতরাং আজকে এখান থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রতি বছর গাছ লাগানোর ব্যাপারে আমাদের এক্স ভাইস প্রিন্সিপাল খুব উদ্যোগী হন। তা আমি তাকে রিকোয়েস্ট করব যে আমরা যেন অন্তত 1000 গাছ এইবারও লাগাতে পারি, সেই ধরনের একটা অ্যাটমসফিয়ার তিনি তৈরি করে দেন। এবং he is very much capable and he is having the quality and capability to do that. He has proved it many a times. আমাদের এখানে যত বাগান আছে এগুলোর উদ্যোক্তা উনি। আর যে গাছ লাগানোর প্রতি উনি একটা গাছ প্রেমী মানুষ, উনি হয়তো এই ব্যাপারটাকে উৎসাহিত করবেন। এবং আমরা আশা করি এই অল্প কিছুদিনের মধ্যে, এখন গাছ লাগানোর মৌসুম শুরু হয়ে যাচ্ছে, বর্ষার সময় সাধারণত গাছ লাগানো হয়, আমরা এটা লাগাতে পারব। আজকের সেমিনার দীপু উপস্থাপন করেছে, সে অনেক কষ্ট করেছে, তার ডিপার্টমেন্টের সবাই মিলে অনেক কষ্ট করে আজকের এই উপস্থাপনাটা, আই শুড গ্রিট দেম and congratulate them and she deserves a great clap for that. আমরা আশা করব যে সাবসিকুয়েন্ট আরো ভালো সেমিনারের স্থাপন ওরা করবে। কমিউনিটি মেডিসিন সবসময় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে। আজকে এই উপপাদ্য বিষয়টাকে ওরা চুজ করেছে যেহেতু 7ই এপ্রিল ছিল আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে, আমরা সেটা সেই সময় করতে পারি নাই, সেই জন্যই আজকে এটাকে নিয়ে আসা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। Our another resource person, ex-principal, sir, Professor Mirza Nazrul Haq sir. I request him to say something. Assalamu alaikum, very good morning, and wishing very good World Health Day to our colleagues and our faculty members and our junior doctors. কবি কালিদাস যে রাজসভার কবি ছিলেন, তাকে এরকম একটা গ্রীষ্মকালের শুকনা একটা গাছ শুকায় আছে, রাজা বললেন যে কবিকে বললেন যে এই গাছটাকে বর্ণনা করো। তখন কালিদাস আপনি কথা বলেন নাই, অন্য এক কবি বলল ওই শুকনা পাতা নাই, গাছটা শুকায় আছে। বললো যে সুষ্টম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। কবি রাজার পছন্দ হইল না। রাজা তখন কালিদাসকে বলল তুমি গাছটাকে বর্ণনা করো। কালিদাস তখন বর্ণনা করলেন নিরস তরু বরে পুরত ভাগ। একই কথা, নিরস তরু বরে পুরত ভাগ। পুরা মানে উপরের দিকে একটা নিরস গাছ, একটা নিরস সাবজেক্ট। এই সুষ্টম কাষ্ঠমের মতো একটা নিরস সাবজেক্ট, ওয়ার্ল্ড হেলথ ডে, কমিউনিটি মেডিসিন, সেই এরকম একটা সুষ্টম কাষ্ঠম সাবজেক্টকে আজকে আমাদের দীপু এত সুন্দরভাবে, এত প্যালেটেবল ওয়েতে, এত ওয়েল ড্রাফটেড ওয়েতে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। বেশ বেশ স্লাইডগুলো এত সুন্দর হয়েছে, খুব স্ট্যান্ডার্ড স্টেপ, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড।
কিন্তু স্লাইডগুলো খুব সুন্দর স্লাইডগুলো, ঠিক না? চমৎকার স্লাইডগুলো, এবং যে ধারাবাহিকতা, তাদের প্রেজেন্টেশনের ধারাবাহিকতা, যে বিষয়গুলো মানে গুরুত্বপূর্ণ, ইন এ ভেরি কালারফুল ওয়ে, প্যালেটেবল ওয়ে, এবং সব অডিয়েন্সকে আমি খেয়াল করলাম কেউই কিন্তু নড়ে চড়ে নেই। এরকম একটা সুষ্ঠম কাষ্ঠম একটা সাবজেক্টকে সে কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে শোনাইতে বাধ্য করছে। আর এটা আমার খুব ভালো লাগছে এবং তাকে কংগ্রেচুলেট করি। আর করিম ভাই আমাদের ডাইরেক্টর সাহেব যে কমপ্লিমেন্ট আমাকে করছেন, এটা আমি ধন্যবাদ জানাই। ইয়েস, এই গাছপালাগুলো ভালো লাগে করতে। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম যে আমার প্রিয় ছাত্রছাত্রী ডাক্তারবৃন্দ, আমাদের বাগানে কোন ফলটা, কোন গাছটা, কোন বৃক্ষটা নাই, নাম জানাইলে আমরা লাগানোর ব্যবস্থা করব। তো দেখা গেল যে অধিকাংশ গাছপালায় আমরা লাগাই আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এখন জায়গাই নাই যে নতুন করে গাছ লাগানো। এই জন্য আপাতত গাছ লাগানো বন্ধ আছে। তো আচ্ছা, এখন ওনার আদেশ শিরোধার্য এবং সাজেশন শিরোধার্য, সেটা করা হবে ইনশাল্লাহ। আপনারা পরামর্শ দিবেন কে কি গাছ লাগাইতে চান, সেটা আপনারা লিখে লিখে পাঠিয়ে দিবেন। আমি কথা দিলাম, আমাদের ব্যবস্থা করবো। লিখে পাঠিয়ে দিবেন, লিখে লিখে পাঠিয়ে দিবেন। না, আমরা এটাকে সামেশন করে আবার জায়গাগুলো বলে দিলে আরো ভালো হয়, যে এই জায়গাগুলো খালি আছে, আমরা সেটা করব। নাও কাম টু টুডেজ সাবজেক্ট। আজকের যে সাবজেক্টটা, যেটাকে বলা হলো মাই হেলথ মাই রাইট, এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে যে আমরা কি আমাদের স্বাস্থ্যকে রাইট মনে করি কিনা, আমার সরকার মনে করে কিনা, আমার জনগণ মনে করে কিনা, আমার মানুষ মনে করে কিনা। হ্যাঁ, মনে করি, না হলে আমার শাসনতন্ত্র তো আসছে, অধিকার হিসেবে আসছে। মানুষ মনে করে কিনা সেটা আমাকে বুঝতে হবে, যে আমরা রাইট মনে করি কিনা। আসলে আমরা অধিকার মনে করলে, দেখেন দেশ স্বাধীন হওয়ার 30 বছর পরে আমি স্বাস্থ্যনীতি পাইছি, 8 মাস পরে কিন্তু শাসনতন্ত্র পেয়ে গেছে, কিন্তু স্বাস্থ্যনীতি পাইছি 2010-এ। 2000-এ প্রথম স্বাস্থ্যনীতি আসছে 2000 সালের স্বাধীনতার 30 বছর পর। তাহলে আমি কতটুকু গুরুত্ব দিই স্বাস্থ্যনীতিকে। 2000 তারপরে 2011-তে আসছে দ্বিতীয় স্বাস্থ্যনীতি, আসছে 2011-তে। 2012-তে আসছে হেলথ ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি 2012-তে। একটাও ইমপ্লিমেন্টেশনের জন্য তেমন কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি, কোনো ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত। আমরা যে দাবিগুলো করি, যে কোভিড ভ্যাকসিন, ইপিআই ভ্যাকসিন, তারপরে যেমন ধরেন এই যে আরো যে স্বাস্থ্যের যে ইয়েগুলো, আমরা যে প্রজেক্টগুলো, এগুলো কিন্তু ভার্টিক্যাল প্রজেক্ট। দিজ আর ভার্টিক্যাল হেলথ প্রোগ্রাম। এগুলো দেখাও যায় সহজে, বলাও যায় সহজে, এগুলো ভার্টিক্যাল। কিন্তু ল্যাটারাল প্রোগ্রাম, যেগুলো হরিজন্টাল প্রোগ্রাম, সেই হরিজন্টাল প্রোগ্রাম কিন্তু আমরা নিতে পারি নেই। হরিজন্টাল প্রোগ্রাম কোনগুলো? যেগুলির সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যনীতি নিয়ে শুধু বসে থাকলে হবে না, তার সাথে পলিটিক্স, ইকোনমি, সমাজনীতি, অর্থনীতি, ওষুধ নীতি, শিক্ষানীতি, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছু জড়িত। আপনি যে গাজাতে আজকে কি হচ্ছে, গাজাতে মেরে শার্ট করে ফেলতেছে, এটা পলিটিক্স না? ওইটার সাথে যদি আমি আমার পেট খারাপ ভালো করো তো দূরে কথা, আমার জীবনই মেরে ফেলতে, আমাকে মেরে ফেলতেছে, তাহলে এটার সাথে রাজনীতি জড়িত না? তাহলে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এবং একটা দেশের যদি জুডিশিয়ারি যদি আপনাকে হেল্প না করে, তাহলে কি হবে? সেই দেশে হেলথ ব্যবস্থা হবে না। সুতরাং এই যে বেসিক, যে মৌলিক যে কথাগুলো, এই মৌলিক কথাগুলোতে আপনাকে আসতে হবে, যে আমরা কতটুকু হেলথকে অন্যান্য জিনিসের সাথে মিলাইতে পারছি। তাহলে আমরা কিন্তু ভার্টিক্যাল প্রোগ্রাম অনেক নিচ্ছি, কিন্তু হরিজন্টাল প্রোগ্রাম অনেক। ধন্যবাদ সবাইকে। Thank you, sir, for your valuable opinion. Now, Professor Aminul Islam.
and the Department of Medicine. I request him to say something. থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের ডিরেক্টর স্যার এবং প্রিন্সিপাল স্যার, এক্স প্রিন্সিপাল স্যার যা বলেছেন, এরপরে আর কিছু এই সাবজেক্টে বলার কিছু রাখে না। আমি যদি শুধু একটু সাম আপ করি তাহলে যে জিনিসগুলো আসে যে আসলে ইট নিডস এ লট অফ কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টে আমাদের অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার সিস্টেম আমি কিভাবে করলাম, কিভাবে পারলাম, এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। এবং এই অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা অ্যাচিভমেন্ট হলো ডায়রিয়া কন্ট্রোল। আগে কিন্তু স্যালাইন বানানো শিখাইতে হইতো মানুষকে, এখন কিন্তু কিছু বলতে হয় না। মানে ডায়রিয়া হইলে স্যালাইন খেয়ে আসে, এটা কিন্তু অ্যাওয়ারনেস। তারপরে 3 সপ্তাহের বেশি কাশি হইলে স্পুটাম টেস্ট করে নিয়ে আসে আমাদের কাছে, এটা কিন্তু মানে অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেস কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে হয়েছে। যাই হোক, তো আমাদের এই সেমিনারে টেক হোম মেসেজ আমরা গ্রহণ করলাম, এবং এই টেক হোম মেসেজ গ্রহণ করে আমাদের নেক্সট শিডিউলটাই হবে টু ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ। So our next seminar will be organized by Department of Psychiatry, and then we will emphasis on the next seminar on the chronic disease, যেটাকে আমরা NCD বলি, নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ। সেটা 5th May, probably Department of Medicine Unit 2 will present a chronic case. So now may I request our chairperson to conclude the session, please. Thanks to the speaker, একটা সুন্দর ভাবে একটা এই জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য, যে ক্রনোলজিক্যালি যে থিমগুলোকে, যদিও আরো অনেক কিছু আছে, জেন্ডার ইকুইটি এসবগুলো নিয়েও বলা যেতে পারতো। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো জেন্ডার ইকুইটির কি করুন অবস্থা শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝাই দিলেন যে উপজেলাতে ডাক্তারদের কি অবস্থা, এরকম আরো অনেক ইস্যুস আছে। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. My health, my right. আমার এই অধিকার, স্বাস্থ্য আমার অধিকার, এটা প্রোটেকশন কে দিবে, কে করবে, এটা সংরক্ষণটা কে করবে, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আমার যেমন দায়িত্ব আছে, কমিউনিটি লেভেল, কমিউনিটির দায়িত্ব আছে, রাষ্ট্র তথা গভর্নমেন্টের, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই যে রাইট, হেলথ, স্বাস্থ্য আমাদের অধিকার, এটা যদি আমরা প্রোটেকশন করতে চাই, তাহলে আমি মনে করি emphasis should be given to human dignity, equity, equality and social justice. এই ক্ষেত্রগুলোতে বেশি জোর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি। With these few words, I would like to conclude the session. Thank you.